ভীষণ মজার আর পুষ্টিগুণে ভরপুর এই সজনে পাতার ভর্তা। সজনে ডাঁটা একটা জনপ্রিয় খাবার। শুধু সজনে ডাঁটা না, সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে গাছের ছাল সবই কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। সজনে ডাঁটা অনেকটা একটা ঔষধি গাছ, যেটা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। এছাড়াও সজনে পাতার মধ্যে কী নেই বলুন? ভিটামিন, জিঙ্ক, আয়রন, প্রচুর গুণে ভরপুর এই গাছটি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্নাস হাউস থেকে স্বপ্না চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো চিন্তা করলাম গাছে নতুন নতুন পাতা বের হয়েছে, সজনে পাতা, এখান থেকে কিছু কচি কচি পাতা নিয়ে আজকে ভর্তা বানাবো। তো আমি বেশ কিছু পাতা নিয়ে নিলাম। এখন বাসায় এসে সবগুলোকে একসাথে ধুয়ে নিছি। ডাঁটা সহই কিন্তু আমি ধুইছি। তারপর ডাঁটা ধরে ঝাড়া দিছি যাতে পানিগুলো পড়ে যায়। তারপর এইভাবে সবগুলো পাতাকে আমি জড়িয়ে নিচ্ছি। কিছু কিছু পাতায় কিন্তু একটু ডাল দেখা যাচ্ছে, ওগুলো একেবারে নরম ডাল, যেগুলো বাটার সময় মিশে যাবে। যাই হোক, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে পাতার গায়ে যে পানিগুলো আছে সেগুলো শুকে যায়। পাতাটা একটু শুকনো শুকনো করেই আমরা ভেজে নিয়েছি, তারপর উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি ভর্তাটার ভিতরে চিংড়ি মাছ দিব। তো তারপর মাছগুলোকে একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটা সাইড করে রেখে ওইখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা চাইলে লাল মরিচও দিতে পারেন, মানে শুকনো মরিচটা। যাই হোক, তারপর এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো দেশি রসুন। তো সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন বাটাবাটির কাজে চলে যাব। তো সব কিছু এখন পাটার উপরে আমি দিয়ে দিচ্ছি। তো হালকা করে একটু বেটে নেব। তারপর আমি পাতাগুলোকে দিয়ে দেব। যেহেতু পাতার মধ্যে একদমই পানি নেই, তো পেঁয়াজের পানিতে এটা কিন্তু খুব সহজে বাটা হয়ে যাবে। তো আমি কিন্তু এর মধ্যে 2টা বাটা দিয়ে ফেলছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আমি এটাকে আরও একবার বেটে নেব। তো ভালো করে আমি লবণটাকে এখন মিশিয়ে নিলাম। তারপর এটাকে আরেকটা বাটা দিয়ে নিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটাকে বেটে নিছি। আর এই পর্যায়ে কিন্তু আমার বাটা শেষ। তো যাই হোক, এই সজনে পাতার ভর্তা কে কে খান, কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাতে আমি মাছ দিয়েছি, আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন, কিংবা অন্য যে কোনো মাছও ইউজ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।